আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার। ইয়েমেনি যোদ্ধাদের পাগলপাড়া হয়ে যাবে এবার। ইয়েমেনি অর্থাৎ হুতিদের হামলায় চোখে মুখে অন্ধকার দেখবে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব কুরস্কে উত্তর কোরিয়ার 3000 সৈন্য হতাহত বলছে জেলেনস্কি। এদিকে হুতি নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। এবং জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল দখলদার ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইয়েমেনি যোদ্ধাদের। ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা বলছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীত নয়। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছেন তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এরপর হুতি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্স বার্তায় লেখেন, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না। নেতানিয়াহু জানবেন যে নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া কিছুই নয়। হুতিরা গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ রাখতে চাইছে। এজন্য তারা ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তবে এর আগে থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে তারা। এ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। এদিকে নেতানিয়াহু এক সতর্ক বার্তায় বলেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র এ গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্যে ইরানের এই প্রক্সি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানের সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলছেন, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর ওপর হামলার চেয়ে ইরানের সরাসরি হামলার এখনই মোক্ষম সময়। উত্তর ইসরায়েলের সাফেদ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পরে একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর দিকে ইঙ্গিত করেন তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটা কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা। তুরস্ক উত্তর কোরিয়ার 3000 সৈন্য হতাহত বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার 3000 সৈন্য নিহত অথবা আহত হয়েছে। জেলেনস্কি সোমবার এক পোস্টে বার্তায় বলেছেন, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সৈন্য সংখ্যা ইতিমধ্যে 3000 অতিক্রম করেছে। সূত্র বাসোস। হুতি নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ যখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেন, তখন এই হুঁশিয়ারি বার্তা দেন খবর বিবিসির। কাজ বলেছেন, ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্বের শিরোচ্ছেদ করবে। তিনি বলেন, যেমনটি আমরা হানিয়ে সিনভার এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে, সেটি আমরা করব। হোডেইডা এবং সানাই চলতি বছর নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং
তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি। লেবাননের উত্তর পশ্চিমাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল। তারা গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে। ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার ইসরায়েলের। চলতি বছরের জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তাকে হত্যার পেছনে ইসরায়েলকে দায়ী করেছিল ইরান, তবে সেই সময় সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অবশেষে হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে কাজ এই কথা বলেন। সেই সঙ্গে নতুন করে তিনি হুঁশিয়ার বার্তা দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও কতল করবে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি। হুঁশিয়ারি দিয়ে কাজ বলেছেন আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত আনব এবং তাদের নেতৃত্বকে কতল করব, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক সেটাই আমরা হোদাইদা ও সানাই করব। সিরিয়ায় মার্কিন বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় 2 আইএস সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে সিরিয়ার দেইর আজ জাওয়ার প্রদেশে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ খবর জানিয়েছে সেন্টকম জানিয়েছে আইএস সদস্যরা অস্ত্র ভর্তি একটি ট্রাক দেইর আজ জাওর প্রদেশে স্থানান্তর করেছিল। ওই এলাকাটি আগে সিরিয়ার সরকার ও রুশ বাহিনী নিয়ন্ত্রণে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এর আগে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন আইএস সিরিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক থাকা 8,000-এর বেশি সদস্যকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সিরিয়ায় মার্কিন হামলা বেড়েছে। বর্তমানে সিরিয়ায় মার্কিন সেনার মোতায়েনও বাড়ানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ায় প্রায় 900 সেনা অবস্থান করছিল। পরে তাদের সঙ্গে আরো 1,100 সেনাকে স্বল্প মেয়াদে মোতায়েন করা হয়েছে।